একটা গান করছে, গানের মধ্যে অনেকগুলো কথা, হ্যাঁ গানের মধ্যে অনেকগুলো কথা আবার মুখেও চাইছে, আবার একটা বন্দনা করছিলাম, সে বন্দনা থেকেও কথা জিজ্ঞেস করছে। এই কথা আমি ছোট মানুষ এমনি জানি না, হ্যাঁ এখন এতই কথা জিজ্ঞেস করছে, যদি এ কথা বলতে যাই একটু একটু করে বলতে গেলেও আমার 1 ঘন্টার উপরে লাগবে, তাহলে কি আপনারা শুনবেন? শুনবেন? ধন্যবাদ। আপনারা সকল কিছুই জানেন, কারণ আপনারা শুনতে শুনতে এক একজন তত্ত্ব হয়ে গেছেন। হ্যাঁ, খালি সংক্ষেপে আমি জবাব করব। এখন বোন কমনা, যেহেতু গুরু আর শিষ্য, শিষ্য মা তোমারে কই, যে কথা জিগেইছ বোন সকালে করে যাওয়ার সময় কি কহন, ভাইও কইছে আমি ভাই কমু না বোন কমু না, কারণ হলো গুরু শিষ্য পালা, শিষ্য তো শিশু, গুরু হয় বাবা। আবার এখানে পার্থক্য আছে, এক এক সমাজে বন্ধু হয়, যদি সে পর্যন্ত আমার শিষ্য যাইতে পারে, সেখানে বন্ধু নাম ধরে ডাকলেও সমস্যা নেই। বন্দনা করছিলাম গানে গানে ডাকি মাওলা তোমার এই গানটা, আদমকে করিলে আদমকে করিলে ক্ষমা হইছিল গুনাহগার। তার কথা হইল বেহেশতের মধ্যে গন্ধম খাবার না করলো, তাও আদম যে খাইলো, সেই অপরাধে জগতের মধ্যে পাঠাইলো, আবার মাফও পাইলো একটা নামের উসুলা করে, কালমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে মাপ পাইলো। তার কথা হইলো যদি কাউরে বাড়ি থেকে ধরে নিয়ে যায় থানায়, জেলে নেই, সারা পাইলে আবার তারে বাড়িতে পৌঁছাই দেয়, না রেগে দিই বাড়িতে পৌঁছাই দেয় না, ওন থেকে সাইডা দেয়, বাড়ির লোকজন থাকলে তারে বাড়িতে নিয়ে আসে, তাই না গো? পুলিশের ঠেকা হয়ে দিচ্ছে তোমার বাড়িতে এনে দিয়ে যাবো না। তাইলে তার কথা হইলো, তাইলে তারে আবার ভেস্তে দিল নাকি? আরে পাগল, এটা তো বোঝার কথা, এটা ছিল আমার মাওলার একটা খেলা। ওই খেলা যদি না খেলাইতো তাহলে এই জগৎ পয়দা হইতো না, এই মানুষের সৃষ্টি হইতো না, আল্লাহ এই বাগানটা বানাইতো না। বানাইছে একমাত্র আমার আল্লাহর সাথে মানুষের প্রেম করার জন্য। কথা বোঝা যায়? কথা কিন্তু সংক্ষেপে জবাব করব। তাইলে কথা হইল আল্লাহর এটা ছিল একটা কৌশল, একটা বাহানা, যে এই বাহানা দিয়া আমি জগৎ সৃষ্টি করবো, জগতের মধ্যে আদম পাঠামো, আদম সন্তান হইব, তাদের সাথে আমার একটা ভাব বিনিময় হবে, তাদের সাথে আমি প্রেম বিনিময় করব। আদমরে যদি না বানাই তোকে দিই, আজকে তুমি আর আমি এক জায়গায় হইতাম না, তাইলে তার খেলা হইতো না। এনে বড় কথা, আদমরে বানাইলো কে নিগা, অনেকে না করলো, হ্যাঁ তারপরে আমার আল্লাহ বানাইলো, অনেক ঘটনা, এটাই হলো হিসাব। ওই যে গান লিখছে তাই তো, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনে। শেষ দিলাম কথা। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাইল ফুল। কথা শেষ দিলাম। গানের মধ্যে অনেক কথা, আজকে দয়াল পাইছি মনের মতো, বলো দয়াল বিসমিল্লাহর মান কত। আগে কথা কয়ে শেষ দেই, বেশি কথা কম না। এই যে বিসমিল্লাহর মান কত, এটা সংক্ষেপে বললেন বিজ্ঞানীরা রিসার্চ কইরা, এই যে কোরআনের মধ্যে 29টা হরফ আছে, প্রত্যেকটা হরফের একটা করে মান দিছে, একটা করে মান দিছে। এই বিসমিল্লাহ লিখতে যে 19টা হরফ লাগে, কিন্তু হরফ 19টা না, হরফ হলো 18টা। ওই যে আরেকটা হরফ আছে আলিফ, এটা হলো যে ওই যে নুক্তা, কোটি 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 নুক্তার গুণে এটা হলো আলিফ, 18টা। তাহলে এই যে তুমি লেখা নাও, যদি না হইলে থাকে ক্যালকুলেটর দ্বারা হিসাব করো, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ লাগে, 19টা হরফের মান যোগ করলে হয় 786। যেমন অনেকগুলা তো মনে থাকে না, যেমন বা, বিসমিল্লাহ লিখতে প্রথম বা লাগে, বার মান হলো 2, সিন 60, মিম 40, আলিফ 1, লাম 30, লাম 30, হা 8, আলিফ 1, লাম 30, রা 200, হা 8, মিম 40, নুন 50, আলিফ 1, লাম 30, রা 200, ইয়া 10, হা 8, মিম 40।
এটির মান যোগ করলে হয় 786। আমরা ব্যানারের উপরে দেখি না লেখা 786। এই মানটাই বিজ্ঞানীরা দিয়া এটার একটা মান বসাইছে। দিলাম, শেষ করে। বিসমিল্লাহর মহাজন কারা? বিসমিল্লাহর মহাজন কারা কার কাছে ছিল, এখন কোথায় আছে? মহাজন আছে বলবো পরে। কথা হইলো কামেল ফিরকে চিনবো কিভাবে? কয় নামাজ পড়ে বেহেশত পাইলাম। হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হইলো, মেরাজ তো। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, মুমিন বান্দার মেরাজ হলো সালাতের মাধ্যমে, তাই না বাবা? তাহলে সালাত কইরা আমি আল্লাহরে পাইলাম, পিতা মাতার সেবা কইরা আমি বেহেশত পাইলাম। হ্যাঁ, তাইলে এই যে গুরু ধরতে হয় কেন, বায়াত পড়তে হয় কেন? এটা পড়তেই হবে। কোরআনের মধ্যে কোথাও আছে? থাকলে বললেন। আর মহিলারা তো কি বায়াত পড়তে হইব কিনা কথার জবাব করবো। আগে বিসমিল্লাহর যে গানটা গাইছেন, এই গানের মধ্যে আমার জবাব হয়ে যাব। হ্যাঁ, যদি থাকে একটু কমু, আর যদি জবাব হয়ে যায় তাহলে আর কমু। ওরে হইল যেই বিজে বিসমিল্লাহর সৃষ্টি, ওরে হইল যেই বিজে বিসমিল্লাহর সৃষ্টি, শিষ্যরে যে জনার হইল দৃষ্টি। পাগল রে নির্জনেতে, ওরে নির্জনেতে সাধন করে তারা পাগল মনরে। ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মনাবা। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পারো যদি বিসমিল্লাহ সাজো তাইলে পাবা। যেই বিজে বিসমিল্লাহর সৃষ্টি, যে জনার হইল দৃষ্টি। পাগল যেই বিজে বিসমিল্লাহর সৃষ্টি, যে জনার হইল দৃষ্টি। নির্জনেতে সাধন করে তারা ভবে, নির্জনেতে সাধন করে তারা অবুঝ মনরে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, অবুঝ মন আমার। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। 3 পাটে বিসমিল্লাহ গড়া, হাত মুখার লিঙ্গ দ্বারা। মানব দেহ 3 পাটেতে গড়া, অবুঝ মন আমার। তিন পাটে বিসমিল্লাহ গড়া, হাত মুখার লিঙ্গ দ্বারা। মানব দেহ 3 পাটেতে গড়া, অবুঝ মনরে। মানব দেহ 3 পাটেতে গড়া। পাগল হাতের 6 মুখের 6 বারো, হাতের 6 মুখের 6 বারো, লিঙ্গতে 7 যোগ করো। হাতের 6 মুখের 6 বারো, লিঙ্গতে 7 যোগ করো। ওইখানে বিসমিল্লাহ আছে ধরা পাগল, ওইখানে বিসমিল্লাহ আছে ধরা, অবুঝ মনরে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল
মনোরা দেখবি যদি হাতের ছয় আঘাত করা, হত্যা করা, চুরি আর ডাকাতি করা, অদপথে আয় ব্যয় যাবে না করা, অবুঝ মনরে পাগল মনোরা পাগল আঘাত করা, হত্যা করা, চুরি আর ডাকাতি করা, অদপথে আয় ব্যয় যাবে না করা, অবুঝ মনরে যাবে না করা পাগল মনোরা যাবে না করা ওরে তখন এই হাতিয়া যা ধরিবে এই হাতিয়া যা ধরিবে ধরিলেই তার বরকত হবে এই হাতিয়া যা ধরিবে ধরিলেই তার বরকত হবে ফরিয়াতে নাজাত পাবে তারার ভবে ফরিয়াতে নাজাত পাবে তারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লার চেহারা ও তুই দেখবি এবার মুখের ছয় মিথ্যা বলা, গালি দেওয়া, হুমকি দেওয়া, তর্ক করা কি মুখের 6টা কাজ। মিথ্যা বলা যাবে না, হুমকি দেওয়া যাবে না, কুতর্ক করা যাবে না, কারোর সাথে ওয়াদা দিলে ওয়াদার বরখেলাপ করা যাবে না। এরকম 6টা কাজ যদি মুখের দ্বারাতে হয় এই মুখ দিয়ে তখন যা বলবে তার মধ্যেই বরকত হবে, ওহাই ফলবে। তাই বলছে কি মিথ্যা বলা, গালি দেওয়া, হুমকি দেওয়া, কুতর্ক করা যাবে না, ও ওয়াদা বরখেলাপ করা অবুঝ মনরে যাবে না ও যাবে করা পাগল মনোরা ওরে তুমি করিবে না বাজে আলা করিবে না বাজে আলাপ করবে না ওয়াদা বর খেলাপ করিবে না বাজে আলাপ করবে না ওয়াদা বর খেলাপ এই মুখে বিসমিল্লাহ থাকবে ধরা তখন এই মুখে বিসমিল্লাহ থাকবে ধরা অবুঝ মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই যে সাত ওই যে সাত হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যবিচার মৈথন, হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা অবুঝ মনোরা হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনোরা হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল হস্ত মৈথন তোমার সাম্য মৈথন, অবিচার ব্যবিচার মৈথন, হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা অবুঝ মনরে হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনোরা হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা তুমি তওবা করো আপন জাতে
হবে তাতে তওবা করো আপন যাতে 19 ফরজ হবে তাতে জুমার নামাজ হবে আদায় করা তোমার জুমার নামাজ হবে আদায় করা পাগল মন আমার দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই হইলে 19 করণ তার থাকে না জন্মরে মরণ পাগল বেলায়েতে মুর্শিদ হইছে যারা পাগল মনরে হইলে এই 19 করণ তার হয় নাই আরো জন্ম মরণ বেলায়েতে অলি হইছে যারা পাগল মনরে বেলায়েতে অলি হইছে যারা পাগল মনরা বেলায়েতে অলি হইছে যারা ওরে পাগল শব্দুল চান্দের বাঁকা বিল্লা শব্দুল চান্দের বাঁকা বিল্লাই প্রেম ছাড়া সে ধরা না দেয় শব্দুল চান্দের বাঁকা বিল্লাই প্রেম ছাড়া সে ধরা না দেয় আবুল বলছে ভক্তিহীন হইয়া ফকির আবুল বলছে ভক্তিহীন হইয়া পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই আস্তে এই যে বিসমিল্লাহ কথাটা বোঝা গেছে নিজে বিসমিল্লাহ হও একদিন আমার মাওলা আলী ছোট করে বলতেছি ডাক দিয়ে বলতেছে আজকে তোমাদেরকে আমি সম্পূর্ণ কোরআনটা তাফসীর করে তোমাদেরকে শোনাবো সকলেই বসছে আমার মাওলা আলী শুধু পড়তেছে সূরা ফাতিহা পড়তেছে বারবার পড়তেছে তখন ইবনে আব্বাস নামে এক সাহাবা ডাক দিয়ে বলল হুজুর আপনি বলবেন সারা কোরআনটা পড়ে আমাদেরকে শোনাবেন আপনি যে শুধু সূরা ফাতিহাই পড়তেছেন তখন মাওলা আলী ডাক দিয়ে বলে ইবনে আব্বাস পবিত্র কোরআনের মধ্যে যাহা আছে সকল কিছুর সারাংশ রয়েছে এই সূরা ফাতিহার মধ্যে আর এই সূরা ফাতিহার সারাংশ রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শর্ট করে জবাব করতেছি আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হচ্ছে বেহরফ আর এই বেহরফের হাকিকত হচ্ছে বেন্নিসে যে নুক্তাটা রয়েছে এই নুক্তাটাই হইল সকল কিছুর মূল হাকিকত ওই যে মানবদেহের কথা কেন কইলাম ওই নুক্তাটা যদি না হইতো আমার আল্লাহ ছিলেন পরে হলো আমার দয়াল নবী এভাবে আস্তে 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 বর্তমান জগতে তুমি যদি মনে করো এটার মালিক আমি তাইলে তাই মালিক হইল আমার তালে পাগল আমার ইলিয়াস শাহ আমি তাই যদি না হইতো আমি যদি ওর মালিক না হইতাম তাহলে আমার ঘরে একটা মেয়ে আসছে ওরা আসতো না তাহলে ইহাই হলো মূল বিসমিল্লাহ এটার মালিক তুমি এটারে যত্ন করে রাখো
দেখবে তুমি যদি যত্ন করে সঠিক পথে চলতে পারো, তাহলে তুমি এই হাত দিয়ে যা ধরবে, মুখ দিয়ে যা বলবে, সকল কিছুই তোমার বরকত হবে। আগেকার জগতে ময়মুরব্বীরা ছিল, যদি কেউ কোনো অসুখ হইতো মুরব্বীদের কাছে যেয়ে বলতো, বাবা আমার ছেলেটার এই সমস্যা, বিসমিল্লাহ বলে ফু দিলে ভালো হয়ে যেত। কারণ তারা যাহা বলতেন সবসময় সত্য বলতেন। তাই এই বিসমিল্লাহ হইতে গেলে নিজেকে সাধন করতে হবে, তারপর নিজেকে বল বিসমিল্লাহ হওয়া যায়। এ হলো তার কথা, সংক্ষেপে জবাব দিলাম। আসলেই মানে অনেকগুলো কথা, এটা শুনলে আপনারা বিরক্ত হবেন, এটা আমি বুঝি বাবা, আপনারা জানেন সকল কিছু, তারপরেও বলতে হয়, হয়তো অনেক বলছি, তারপরেও কথা আছে, বায়াত কেন পড়া লাগবে? বায়াত পড়তে হবে, বায়াত পড়তে হবে। কোরআনের মধ্যে আছে সূরা আল ফাত, সূরা মুনতাহানা, অনেক সূরার মধ্যে বলা হয়েছে শুধু পুরুষদেরকেও নয়, মহিলাদেরকেও বায়াত পড়তে হবে। সংক্ষেপে জবাব দিতে আপনারা জানেন, কারণ বাবা আমার কবরে আমি যাব, আমার স্ত্রী কি আমার কবরে যাবে? আমার হিসাবটা আমার নিবে, স্ত্রীর হিসাবটা কি আমার কাছ থেকে নেবে? তাহলে কি করতে হবে? তারও পড়তে হবে। কারণ মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত আপনি যাই একজন আলেমের কাছে, কামিল মুর্শিদের কাছে নিজেকে আত্মহতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না। আপনি যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমানই না। এটা পড়তে হবে, এটা ধরতে হবে। কামেল পীরকে চেনার উপায় অনেক আছে, যার মুখের দিকে তাকাইলে পৃথিবীর সকল কিছু কথা ভুলে আমার মাওলার কথা স্মরণ হয়। যার মুখের দিকে তাকাইলে, তারা যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার ডান পাশ দিয়ে মাথাটা নিচু করে হাঁটে, তারা কম খায়, কম ঘুমায়, সব সময় মাওলার ধ্যানে মগ্ন থাকে, এবং তাদের মধ্যে ইলমুল লাদুনি জাগরিত। স্বভাব করলাম, আরো বড় আছে, কমনা এত কিছু জিগাইলো, একটা কথা তার কাছে জিগাই, কি কোন আপনারা জিগামো ভাই? না, শিষ্যরে জিগায় না। ছোটবেলায় যখন দলে দরবারে গেছি, কয়েকে দাইছো না, কয় তোমার ও তখন তো বিয়েই করিনি, তোমার বাবা মা ভালো আছে? আমি কি বাজান ভালো আছে। কয় ধান টান কাটা হইছে? কয় আমি কিছু বাজান কাটা হইছে, ভালোই পাইছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাস্তা দাইছে, কোনো সমস্যা নেই তো? না বাজান। যাই, তাহলে এটুকু যদি জিগাই, তাহলে শিষ্যরা জিগান যাবো না তুমি কি আছো, কি খাইছো, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, কোন যাবো না? গেদি, তোমার একটা কথাই জিগাই, এই যে তুমি নাইছো, এই কথাটাই কইবে তুমি কোন জায়গা থেকে? মিরপুর থেকে? মিরপুর থেকে আমার এই যে আতোয়ার চান্দের বাসায় যে আসছো, কয় টাকা দিয়ে আইছো, একটু গুইনা গুইনা আমার কইও। এটা কথাই চাইলাম, আর কিছু চান।